আকাশ ঘিরে মেঘ করেছে, শিক্ষা গেল লাটে, খুকু গেল চাকরি করতে, ফিরল না রাতে। চাকরির দিকের ঘাটগুলোতে হরেক রাক্ষসের মুখ, পালিয়ে আসা হলো না কুকুর, আঁচড়ে খেলো বুক। মা দুর্গা আসতে গেল, ফুটবে এবার কাশ, খুকুর মা ফিরে পেল, খুকুর খুবলে খাওয়া লাশ। খুকুর মৃত্যুতে ভেঙে পড়েছে পুরো গোটা দেশ, তবুও কিছু মানুষের ঘোর কাটেনি, মস্তিতে আছে বেশ। এদের নেশা একটাই, পকেটে ঢোকাবো কোটি কোটি, চেটে যাব হাওয়াই চটি। হেই হোয়াটসঅ্যাপ বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। সবাই আমি সাহেব আর তোমরা দেখছো এক্সপ্লোর বাই সাহেব। দেখো, আরজি করের এই ঘটনার পরে পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের মানুষ এখন জাস্টিসের জন্য আন্দোলন করছে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের কিছু আবাল মার্কা মানুষ আন্দোলন করা তো দূরের কথা, তাদের মুখে প্রতিবাদের ছাপ পর্যন্ত বোঝা যাচ্ছে না। কেউ কাজল পরে নাকা কান্না করছে, আবার কেউ শঙ্খ বাজানোর বদলে শঙ্খ চুষে এডিট করে শঙ্খের আওয়াজ বসিয়ে দিচ্ছে, আবার কেউ এটাকে তো ইনসিডেন্ট বলছে। এরকম ঘটনা সব জায়গায় ঘটে থাকে, এটা জাস্ট অ্যাক্সিডেন্ট। সো আজকে এইসব মানুষগুলোকে এক একটা করে ধরবো আর হালকা করে তেল ছাড়া কষবো। সর্বপ্রথম কথা বলবো আমার সেই ছোটবেলার ক্রাশ, বড় হয়ে দেখি তোমার বাথরুমের ব্রাশ, আমাদের দিদি নম্বর 1 খ্যাত রচনা ব্যানার্জি, যিনি তিলোত্তমার ন্যায় বিচারের জন্য লাইভে এসে কেঁদে ফেলেছেন। মাথা উঁচু করে বাঁচবো, মাথা উঁচু করে চলবো, আলবাল বকলে না কানের গোড়ায় একটা থাবড়া মারবো। আছি আপনাদের সাথে। দিদি আমিও আছি আপনার পাশের, মানে আপনার পাশের বাড়িতে আমি থাকি, কোনো দরকার হলে বলবেন, কোনো সমস্যা নাই, নো চাপ, অনলি চিল আপ। আছি আপনাদের সাথে, বিশ্বাস করুন। পাশে আছি বলে তো ভোটটা নিয়ে বেশ এমএলএ হয়ে গেলেন। কই এখন তো আর হুগলির মানুষের পাশে দেখা যাচ্ছে না দিদি আপনাকে। ভোটের সময় তো আবার টক দই, আপনাদের ওখানে নাকি এরকম টক দই পাওয়া যায় না। টক দই তো অসাধারণ বাবা, আমাদের বাড়িতে তো এরকম টক দই হয়ই না কলকাতাতে, আমরা কি দই হয় কে জানি ওটা। আর খুব হাসি, হ্যাঁ রাক্ষসীর মতো হাসি। এখন কোথায় গেল দিদি? মাথা উঁচু করে বাঁচবো, মাথা উঁচু করে চলবো। এ মা, দিদি তুমি কাঁদছো কেন? তুমি কাঁদলে কিন্তু আমিও কেঁদে ফেলবো। এ বাচ্চা গামছা বিছা, দিদির জলে গঙ্গা বয়ে যাবে। দিদি কেঁদো না প্লিজ। মাথা উঁচু করে বাঁচবো, মাথা উঁচু করে চলবো। দেখো দিদি, তুমি অ্যাক্টিংটা করতে একটু দেরি করে ফেললে। মানছি তোমার স্ক্রিপ্ট রাইটার স্ক্রিপ্ট লিখতে দেরি করেছে, কিন্তু তুমি যদি লাইভটাই কিছুদিন আগে করতে না, মানুষ ধরতেই পারতো না অ্যাক্টিং বলে। কারণ মানুষ আগে বোকাচোদা ছিল, কিন্তু এখন চালাকচোদা হয়ে গেছে। সাবাস। রচনা ব্যানার্জি চোখের জল ফেললো, ঋতুপর্ণা সেনগুপ্ত শঙ্খ বাজলো, সেটা নিয়ে প্লিজ সমালোচনা করবেন, এটা আপনাদের শোভা পায় না। এ মা, দিদি তুমি রেগে যাচ্ছ কেন? আমি কি কোনো ভুল কথা বললাম? ও তার মানে তুমি লাইভ এসে দিনে সিরিয়াস কান্না করেছিলে? মানুষ যখন সেই বিষয় ভাবে এবং চিন্তা করে এবং সেই জিনিসটা চিন্তা ভাবনা করে যখন একটা কথা বলে, তখন তার মানুষের চোখ দিয়ে জল বেরিয়ে আসে। বলছি দিদি, কান্না করলে কি চোখে কাজল লাগাতে হয়? না মানে জানতাম না, তাই জিজ্ঞেস করছি। আপনারা পাবলিককে যতটা বোকা ভাবেন না, পাবলিক কিন্তু অতটাও বোকা না। একটা কথা মাথায় রাখবেন, এটা কিন্তু 2024 সাল চলছে। যদি আমরা সুবিচারের পেছনে দৌড়াই তাহলে খুব ভালো হবে। আরে দিদি, আমরা তো সুবিচারের পেছনেই দৌড়চ্ছি। রক্ত আর বিচার চাই। সুবিচারটা পাচ্ছি কোথায়? আর আপনাদের সুবিচার তো পাবলিক দেখতেই পাচ্ছে, মাত্র 10 লক্ষ টাকা। বলছি দিদি, মানুষ তো আপনাদের পাশেই আছে। আগে নাই ভালোবাসা দিত, এখন নাই গালাগালি দিচ্ছে। সেম দিদি নম্বর 1 এর মতো। কারণ আপনারা এখন টিআরপি বাড়ানোর জন্য যেসব ঝাঁটু ইনফ্লুয়েন্সারদেরকে শোতে ডাকেন, হ্যাঁ আবারও বলছি ঝাঁটু ইনফ্লুয়েন্সার, যেসব ফুড ব্লগার, কাপেল ব্লগার, ভাইরাল দোকানদারকে ডাকেন, তাদের কমেন্ট বক্স গুলো আপনার ম্যানেজমেন্টকে একটু খুলে দেখতে বলবেন। মানুষ গালাগালি ছাড়া আর কিচ্ছু দেয় না, তারপরেও তারা সেলিব্রিটি, তারাই শোয়ে চান্স পাচ্ছে। আর যারা আসল ট্যালেন্টেড, তারা আপনাদের লবিবাজির কারণে ইন্ডাস্ট্রি থেকে ছিটকে যাচ্ছে। কি দিদি বোঝাতে পারলাম তো? হ্যাঁ। এবারে আসি ঋতুপর্ণা সেনগুপ্তকে নিয়ে, যে শঙ্খ বাজানোর পরিবর্তে শঙ্খ চুষে শঙ্খের আওয়াজ এডিটিং এ বসিয়ে দিয়েছে। মানে কুচবি ভাই।
মানে শঙ্খটা মুখে গেল না আওয়াজ শুরু হয়ে গেল। আরে দিদি মানছি আপনি শঙ্খ বাজাতে পারেন না, কিন্তু এডিটিংটা তো ঠিকঠাক করুন। আরে দিদি এভাবে শঙ্খ চুষলে আওয়াজ হয় না, এভাবে জল খায়। এই যে কি বোঝাতে পারলাম? শঙ্খ বাজালে এই গাল দুটো ফোলে, এই যে এরকম ফুলবে। আমাকে যদি শঙ্খ থাকতো আপনাকে আমি বাজিয়ে দেখাতাম। আমি একটা মুসলিম ছেলে হয়ে জানি যে শঙ্খ বাজালে এই দুটো গাল ফোলে, আর আপনি একটা হিন্দু বাড়ির মেয়ে হয়ে শঙ্খ বাজাতে জানেন না। মানে একটা ন্যাকামির লিমিট থাকে। ন্যাকামো এডিট করে শঙ্খের আওয়াজ বসিয়ে দিচ্ছে, মানে এখানেও মুভি চলছে। আরে দিদি মুভি থেকে একটু বাস্তব জীবনে বেরোন, দেখুন বাস্তব জীবনটা কেমন। ভাই সিরিয়াসলি বলছি, আমার আর বেঁচে থাকতে ইচ্ছে করছে না। কেউ আমাকে ইঁদুর মারা বিষ দে, আমি খেয়ে মরে যাই। আরজি করে সিনেমা হচ্ছে নাকি? একজন গিটার বাজাচ্ছে, একজন শঙ্খ চুষছে, একজন কাজল পরে কেঁদে দিচ্ছে। হোয়াট ইজ দিস? হোয়াট ড্রামা ইজ গোয়িং অন? আমরা বুঝতে পারছি কেন তোমরা প্রতিবাদ করতে পারছো না। তোমাদের প্রবলেমটা কোথায়? আমরা সাধারণ মানুষ সব বুঝি। তোমাদের ভবিষ্যতে প্রবলেম হবে, তোমাদের কেরিয়ারে ছাপ পড়বে, ইটস ওকে। তোমাদের প্রতিবাদ করার কোনো দরকার নাই, কিন্তু দয়া করে এরকম লোক দেখানো ড্রামা করো না প্লিজ। বিশ্বাস করো এদের এই ব্যাপার পর্যন্ত সহ্য করে নিয়েছিলাম, কিন্তু সৌরভ গাঙ্গুলির মতো একজন ব্যক্তি যে এটাকে অ্যাক্সিডেন্ট বলবে কোনোদিনও স্বপ্নেও ভাবিনি। পৃথিবীতে সব জায়গায় এরকম করে অ্যাক্সিডেন্ট হয়। যাকে জীবনের ইন্সপিরেশন মনে করো, তার মুখ থেকে যদি এমন কথা শুনতে পাও তাহলে তোমার কেমন লাগবে জাস্ট ফিল করো। দেখুন দাদা, আপনি আমার জীবনে ইন্সপিরেশন ছিলেন, হ্যাঁ অতীতে ছিলেন, বর্তমানে এখন কিন্তু আর না। জানি এতে আপনার কিচ্ছু ছেড়ে যাবে না। জাস্ট আপনার কাছে আমার একটা প্রশ্ন, এই সেম ঘটনাটা যদি আপনার মেয়ের সাথে বা আপনার ফ্যামিলির কারোর সাথে ঘটতো, বলতে পারতেন এটা জাস্ট ইনসিডেন্ট? এরকম অ্যাক্সিডেন্ট সব জায়গায় হয়ে থাকে, পারতেন না না? তাহলে এই মেয়েটার বেলায় কি করে বললেন? পৃথিবীতে সব জায়গায় এরকম করে অ্যাক্সিডেন্ট হয়। সিরিয়াসলি বলছি দাদা, এই কথাটা আপনার কাছ থেকে আশা করিনি। বাংলায় একটা প্রবাদ আছে, কি জানেন তো? পাবলিকের মার কেওড়াতলা পার। এটা হয়তো আপনি শুনেছেন, কিন্তু আপনি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন। কারণ বর্তমানে আপনাকে কি পরিমাণে ট্রোল করা হচ্ছে তার প্রমাণ হচ্ছে সোশ্যাল মিডিয়া এবং আপনার কমেন্ট বক্স। দেখুন, মানুষ মাত্রই ভুল হয়, আর আমি আশা করছি আপনি আপনার ভুল খুব তাড়াতাড়ি স্বীকার করবেন। তিলোত্তমার খুনের 17 দিন হয়ে গেছে, কিন্তু আমরা এখনো তিলোত্তমার খুনের ন্যায় বিচার পাইনি। অ্যাট লাস্ট আমি প্রশাসনকে একটা কথাই বলবো, যতদিন আমরা আমাদের দিদির খুনের ন্যায় বিচার না পাবো ততদিন আমাদের এই আন্দোলন চলছে, চলবে। আমার বোনের রক্ত হবে না তো ব্যর্থ, আমার দিদির রক্ত হবে না তো ব্যর্থ, আমার মা বোনেদের রক্ত হবে না তো ব্যর্থ, মা বোনেদের রক্ত হবে না তো ব্যর্থ। বিচার 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 চাই, বিচার 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 চাই, বিচার 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 চাই। উই ওয়ান্ট, উই ওয়ান্ট, উই ওয়ান্ট। আমার বোনের রক্ত হবে না তো ব্যর্থ, আমার দিদির রক্ত হবে না তো ব্যর্থ, মা বোনেদের রক্ত হবে না তো ব্যর্থ, মা বোনেদের রক্ত হবে না তো ব্যর্থ। উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। বিচার 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 চাই, জাস্টিস, জাস্টিস। আমাদের বোনের রক্ত হবে না তো ব্যর্থ।